মারা যায় ভ্যাকসিনটা নিয়ে। তার আগে আমাদের জানতে হবে যে ভ্যাকসিনটা তার জন্য উপযুক্ত কি উপযুক্ত নয়, কারণ ভ্যাকসিন কিন্তু ম্যান্ডেটরি নয়। এটা ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু স্পষ্ট ভাষায় আমাদের বিভিন্নভাবে আমাদেরকে জানিয়েছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু সেটাই বলা হয়েছে যে ভ্যাকসিন ম্যান্ডেটরি নয়, কিন্তু বিভিন্নভাবে ইনডাইরেক্টলি ফোর্স করা হচ্ছে এবং গার্জেনরা অসচেতনভাবে তার বাচ্চাদের কিন্তু ভ্যাকসিন দিয়ে দিচ্ছে, যেটা কিন্তু করবেন না কখনোই। যার ফলে একটা দুটো বাচ্চা মেয়ে আমাদের কাছে খবর আছে, তারা দুজনে মারা গেছে। শুধু এরকম দুজন নয়, আমাদের কাছে প্রায় 4 থেকে 5 হাজারের ডাটা আমাদের কাছে আছে যারা ইমিডিয়েট ভ্যাকসিন নেওয়ার পর কয়েকদিনের মধ্যে মারা গেছে। সেখানে বয়স্ক থেকে শুরু করে একদম ইয়ং এজের মানুষ, বাচ্চা ছেলেমেয়ে, স্টুডেন্টরা, কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্টদের বাচ্চারাও কি মারা গেছে। কিন্তু গভর্নমেন্ট থেকে জায়গায় কিন্তু নিচ্ছে না, উল্টে মিথ্যা প্রচার করছে, বলছে ভ্যাকসিন দিয়ে। বড় বড় ডাক্তারদের দিয়ে সেটা প্রচার করাচ্ছে যে ভ্যাকসিন দিয়ে, এবং আপনারা নিয়ে নিন। দিদি একটু কিছু বলবেন। দিদি আপনি এখানে কি করতে এসেছেন? আমরা আজকে প্রোটেস্ট করতে এসেছি এখানে, কি ব্যাপারে? কারণ এই যে করোনার নামে যে একটা ভাঁওতাবাজি খেলা চলছে, মানুষকে বোকা বানানো হচ্ছে, মানুষকে আতঙ্কে রাখা হচ্ছে দিন রাত, এবং সার্কেল ওয়াইজ সেটা চলছে। প্রথমে বয়স্ক মানুষদের নিয়ে খেলা হলো, তারপরে ইয়ং জেনারেশনকে নিয়ে, অ্যান্ড দেন এখন শুরু হয়েছে সবচেয়ে নিকৃষ্টভাবে ছোট ছোট বাচ্চাদের নিয়ে, এবং তাদের নিয়ে মেডিকেল এক্সপেরিমেন্ট চালানো হচ্ছে, তাদেরকে গিনিপিগ বানিয়ে। সবাইকেই আমরা এখন সবাই গিনিপিগ হয়ে গেছি, মানুষ এখন গিনিপিগ। আর মানুষের বোধ বুদ্ধি চৈতন্য সমস্ত লুপ্ত হয়ে গেছে মিডিয়ার দিকে তাকিয়ে। মেন স্ট্রিম মিডিয়া আমাদের মগজ ধোলাই করে যাচ্ছে, আতঙ্ক মিটার রোজ দেখাচ্ছে। এইটার থেকে আমাদের বেরোতে হবে, সত্যটা আমাদের জানতে হবে, আসল সত্য কি, ভাইরাস কি, ভাইরাস কিভাবে অ্যাটাক করে। এতদিন আমরা ভাইরাসের সঙ্গেই বসবাস করেছি, আমাদের ইনফ্লুয়েঞ্জা, ভাইরাল ফিভার সবার ঘরে ঘরে হয়েছে, ছোটোবেলা থেকে হয়েছে, এবং আমরা সাধারণ ট্রিটমেন্ট করে আমরা সুস্থ হয়ে উঠেছি। তাহলে এখন কেন এই মাস্ক, লকডাউন, সোশ্যাল ডিস্টেন্সিং এই ব্যাপারগুলো চলছে? এগুলো কেন হবে? এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা, যুক্তি, রিসার্চ পেপার এগুলো আমাদের সবাইকে দেখাতে হবে। দিদি একটু বলবেন কিছু? হ্যাঁ, কি কারণে এসেছেন এখানে 1.5 বছর ধরে আমাদের বোকা বানানো হচ্ছে করোনা ভাইরাসের নামে। করোনা ভাইরাস যেটা কি পুরোপুরি ফেক। এটা একটা সামান্য ফ্লু ভাইরাস যেটা সারা বছর সবসময় আমাদের সঙ্গে থাকে, কিন্তু এবারে এভাবে বেশি করে দেখানো হচ্ছে 3 বছর ধরে যে করোনা ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়বে আর লোককে ক্ষতি করবে, মানে ওই জন্য এটা একদম মানে পুরোপুরি ফেক, আর এটাকে ষড়যন্ত্র বলে করা হয়েছে। সেই জন্য আমরা এর জন্য প্রতিবাদ করছি।